এটাই তো স্যার আমার আসল মার্কেটিং। কেমন মার্কেটিং এর আইডিয়া স্যার আমার। স্যার ভেতরে কি আসবো? ভেতরে আসবেন না মানে? আপনার জন্যই তো এখানে বসে আছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা আবার কেমন ধরনের চশমা পরেছেন? চশমার কোনো গ্লাস নেই, কোনো কিছু নেই। এটা কেমন চশমা কিছুই বুঝতে পারলাম না। স্যার এটা হলো ইউনিক লেটেস্ট মডেলের ডিজিটাল চশমা। এই চশমা দিয়ে বাতাস আসা যাওয়া করে। আবার বাতাস আসা যাওয়া না করলে স্যার আমার চোখ মুখ ঘাইমা যায়, তো তাই এরকম লেটেস্ট ডিজিটাল চশমা পড়েছি স্যার। ও আচ্ছা, ডিজিটাল চশমা। যাই হোক, আচ্ছা এটা আপনার কত নাম্বার ভাইবা? এটা হইল স্যার 32.5 নাম্বার ভাইবা স্যার। হ্যাঁ, আপনি বলেন কি 32.5তম ভাইবা? এই হাফ আবার এই ভাইবাটা কোত্থেকে আসলো? স্যার 32.5 মানে বোঝেননি? 32টা ভাইবা দিয়ে আসছি, আর এই যে অর্ধেক ভাইবা চলতেছে, তাহলে 32.5টা ভাইবা হলো না স্যার? হ্যাঁ, এ তো সাংঘাতিক ব্যাপার দেখি। আচ্ছা যাই হোক, আপনার সিভি তো দেখলাম ভালোই, সবকিছু ভালোই। তো এতগুলো ভাইবা দিলেন, আপনার একটা তো চাকরি হলো না, এর কারণটা কি? আসলে স্যার এভাবে বলবেন না, চাকরি হয় নাই এটা ভুল কথা। আসলে স্যার আমি চাকরিটা করি নাই কে স্যার। হ্যাঁ, এ তো আজব লোক দেখি। কেন? কারণ স্যার ওইসব কোম্পানিতে স্যার আমার মার্কেটিং পছন্দ হয়নি। তো একটা জিনিস হলো কি স্যার, মার্কেটিং জিনিসটার স্বাদ হইলো আলাদা। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। আপনি সবকিছু স্বাদ টেস্ট করে তারপর ডিসিশন নেন। তাহলে এবার আমার ভাইবার প্রশ্নের স্বাদটা একটু টেস্ট করে নেই আপনাকে দিয়ে। যে স্যার ঠিক আছে, এই রতন কুমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে স্যার। শুরু করেন আপনার প্রশ্ন দেখি। ও আচ্ছা, আপনার নাম তাহলে রতন কুমার। কাল থেকে তো শারদীয় দুর্গা পূজা। তো ষষ্ঠী পূজার দিন আপনার প্ল্যান কি? কোন দেখি একটু। স্যার ষষ্ঠীর দিন তো বেশি একটা মজা হয় না, তাই সিদ্ধান্ত নিয়েছি ষষ্ঠী পূজার দিন একটু আরামে ঘুমাবো। আচ্ছা ধরেন তাহলে সেদিন আপনার বাদ, তাহলে সপ্তমী পূজার দিন কি করবেন তাহলে? ও স্যার সপ্তমের দিন বেশি একটা আনন্দ মজা হয় না, তাই অষ্টম পূজার দিন একটু আনন্দ হয়। তাই ভাবছি সপ্তম পূজার দিনও একটু ঘুমাবো স্যার। আচ্ছা ঠিক আছে, সপ্তমের দিনও ঘুমান। যদি অষ্টমের দিন বলি তাহলে কি করবেন? ও স্যার অষ্টমের দিন সেদিন বলবেন না, অনেক ভিড় থাকে তো, তাই আর সেদিন আর বের হবো না, সেদিনও ঘুমাবো। আপনি তো দেখি ঘুমাইতে ঘুমাইতে পুরা পূজাই শেষ করে দিলেন। তাহলে তো পূজায় কোনো আপনার প্ল্যানই নাই। কি বলেন স্যার, প্ল্যান তো আছে, তাছাড়া এখনো তো পূজার 2 দিন বাকি আছে স্যার। বেশ ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন নবমী পূজার দিন আপনার প্ল্যান কি? নবমী পূজার দিন, ও স্যার অষ্টমী পূজার দিন তো সবাই ঘুরে ফিরে একবারে বোরিং হয়ে যাবে। তো একা একা ঘোরাটা একটা কেমন না? তো সবচেয়ে একা ঘোরার থেকে বাসায় ঘুমানি সবচেয়ে বেটার স্যার। সেদিন ইচ্ছা মতো ঘুমাবো স্যার। আপনি তো দেখি ঘুমের একটা কুমির। আপনি তো দেখি ঘুমের কম্পিটিশনের থেকেও ইতিহাস গড়াই দিলেন। আপনার মতো কোনো অলস লোক আছে কিনা এটা সন্দেহ। আচ্ছা যাই হোক, এবার তো আর একটা আছে দশমী। তো দশমীর দিন নিশ্চয় আপনার কোনো বড় কোনো প্ল্যান আছে নাকি? আরে স্যার কি বলেন আপনি, দশমীর দিন তো সব মাতালে উত্তপ একবারে শহরটা ভরে যাবে। দশমীর দিন বাইরানো যাবে না, দশমীর দিনও কোনোভাবেই বেরোনো যাবে না স্যার। ভাবতেছি দশমীর দিনও ঘুমাবো স্যার। এটা কি আপনার পূজার প্ল্যান নাকি ঘুম পাড়ার কোনো রুটিন? কিছু তো আমি বুঝতে পারলাম না। স্যার এটাই তো আসল মার্কেটিং। হ্যাঁ, কিভাবে? আপনার কথা আমি ঠিক কিছুই তো বুঝতে পারলাম না। এই যে ধরেন স্যার, পুজোর 5 দিন যে আমি ঘুমাইলাম, তাতে এতে তো আমার পুজোর খরচটা তো বাঁচলো স্যার। পাশাপাশি স্যার বইয়ের পাশে তো 1 বস্তা টাকা খরচ হইতো, এই ঘুমানোর সুযোগে এই 1 বস্তা টাকাও তো আমার বাঁচলো। এটাই তো স্যার ভালো একটা মার্কেটিং প্ল্যান স্যার। বেশ ভালো কথা, এটা বুঝলাম আপনার মার্কেটিং প্ল্যান। টাকা খরচ হলো না। তো বউ যদি আপনার রাগ করে বাপের বাড়ি চলে যায় তাহলে আপনি কি করবেন? স্যার তাহলে পারেই তো আমি মার্কেটিং এ সফল, কি বুঝলেন স্যার আপনি? হ্যাঁ মানে, আপনার কথা ঠিক কিছুই বুঝতে পারলাম না। আসলে স্যার হয়েছে কি, আমরা যেই বাসায় থাকি স্যার, ওই বাসাটা আমাদের বিয়ের সময় আমার শ্বশুর আমাকে গিফট করছিল স্যার। এখন স্যার সহজ কথা হলো কি, বউ যদি চলে যায় তাহলে বাসাটা তো আমার হয়ে গেল, আর এর সাথে সাথে আমি একটা বিয়ে করারও সুযোগ পেয়ে গেলাম। এটাই তো স্যার আমার আসল মার্কেটিং। কেমন মার্কেটিং এর আইডিয়া স্যার আমার।